নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রকৃতির বাতাসে এক প্রকার রঙের সমারোহ, যা কার্যত জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর এই বসন্ত মানেই রঙের উৎসব, দোল। এবং এই দোলকে কেন্দ্র করে মায়াপুরের দিকে নজর না রাখলেই নয়। কেননা রবিবার রাতে অধিবাসীর মধ্য দিয়েই শুরু হয়েছে মায়াপুর ইস্কনের গৌর পূর্ণিমা উৎসব। দেশ বিদেশের হাজার হাজার ভক্তদের সমন্বয়ে ইস্কন এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। তীর্থনগরী নবদ্বীপ এবং মায়াপুরের তিল ধারণের জায়গাটুকুও কার্যত নেই। তবে একে কেন্দ্র করে ভক্ত সাধারণ কিন্তু এক প্রকার আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন আজকের দিনটিকে কেন্দ্র করে। এই বিষয় সম্পর্কে সরাসরি জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। কি বলছে শুনবো। অঞ্জন বাবু, প্রথমে আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং আজকের বলা যায় যে দোল উৎসবকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে রঙের সমারোহ, একই পাশে বলা যায় মায়াপুরের ইস্কনের ছবি, যা কার্যত আমাদের লক্ষ্য করা যাচ্ছে আমাদের স্ক্রিনে, সেই সরাসরি সেই ছবি দেখাচ্ছে। এবং এই বিষয় সম্পর্কে কি তথ্য রয়েছে যদি একটু তুলে ধরেন। মঙ্গলরূপী দিয়ে শুরু হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর 138তম আবির্ভাব তিথি উৎসব। সারাদিন সব বিশেষ পূজা পাঠ এবং বিকেলে 3টে মঞ্চে ভগবান শ্রী চৈতন্যের জন্মের সন্ধিক্ষণে শুরু হবে বিগ্রহ অভিষেক অনুষ্ঠান। এই মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের 100টি দেশ থেকে হাজার হাজার দেশীয় বিদেশি ভক্ত সমবেত হয়েছে ইস্কন চত্বরে। রঙের উৎসব হোলি প্রচলিত থাকলেও মায়াপুরের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী বিষয় রয়েছে। এই ইস্কনে রং একেবারে নিষিদ্ধ করা হয়েছে। এখানে রঙের কোনো খেলা হয় না। বাহ্যিক রং নয়, কিষাণু রং ঈশ্বর বন্দনার মাধ্যমে এই দোল উৎসব পালন করে মায়াপুর ইস্কনের ভক্তরা। আর সেটা শুরু হবে ঠিক সন্ধ্যেবেলায়, যখন আরতি হবে তখন হাজার ভক্ত মধ্যে দিয়ে লাখো লাখো ভক্ত সেই আবিরের যে ছোঁয়া, সেই ছোঁয়া নিয়ে কিন্তু তারা আনন্দে মাতবেন। এবং সঙ্গে কিন্তু অবশ্যই চলবে কীর্তন। একদমই অঞ্জন বাবু, তো সেক্ষেত্রে কিন্তু কার্যত যে ছবি লক্ষ্য করা গেছে, এক প্রকার বলা যায় দেশ বিদেশের যারা ভক্তরা রয়েছেন তা কার্যত জমায়েত হয়েছেন, এক প্রকার বলা যায় ভক্তদের ঢল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কিন্তু একটা বলা যায় নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকে, কেননা বারবারই লক্ষ্য করা যায় ভিড়ের কারণে একটা ব্যাঘাত সৃষ্টি হয়। সেক্ষেত্রে কি এই মায়াপুরে কি এমন কোনো ব্যবস্থা রয়েছে বা নিরাপত্তা নিয়ে কি কিছু ব্যবস্থা করা হয়েছে, কি বলবেন? অবশ্যই নিরাপত্তার বলে মুড়ে ফেলা হয়েছে ইস্কন চত্বর। বাইরে যে সমস্ত জায়গায় গাড়ি আসছে 1 কিলোমিটার দূরে রেখে দেওয়া হচ্ছে। এই যে বসন্ত উৎসবের সাথে সাথে এদিকে যে সমস্ত প্রার্থীরা, অর্থাৎ লোকসভা কেন্দ্রের যে সমস্ত প্রার্থীরা, তারাও কিন্তু ইস্কনে আসছেন। তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করেছে পুলিশ প্রশাসন। এক কথা বলা যেতে পারে, মন্দির লাগোয়া কোনো জায়গায় যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। অপরদিকে যারা ভেতরে ঢুকছেন তাদের কিন্তু পরিচয়পত্র দেখা হচ্ছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের পরিচয়পত্র যাদের কাছে নেই তাদের কিন্তু ইস্কন চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একদমই। তো এই দোলকে ঘিরে যে বিশেষ অনুষ্ঠান বা আয়োজন, তো তা কার্যত কতদিন পর্যন্ত চলবে? এটা এটা শুরু হচ্ছে 138তম আবির্ভাব তিথি। আবির্ভাব তিথিকে মোট 35 দিন পর্যন্ত চলবে। সেই অনুষ্ঠানটা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বিশেষ অনুষ্ঠান হবে এবং অনুষ্ঠানের শেষে যত ভক্ত আসবেন তাদের কিন্তু প্রত্যেককে প্রসাদ বিতরণ করা হবে। বলা যেতেই পারে এই এই 38 দিনের মধ্যে কোনো ভক্তের কাছ থেকে কিন্তু কোন রকম পয়সা নেওয়া হবে না। কারণ এই যে প্রসাদের বিনিময়ে যে পয়সা বা টোকন দেওয়া হয়, এই 38 দিনের মধ্যে কিন্তু সেটা হবে না বলে আমরা মোট সূত্রে জানতে পেরেছি। অন্যান্য বছরের তুলনায় এবার কি কার্যত বলা যায় বিশেষ কোনো আয়োজন কি রয়েছে বা বিশেষ কোনো প্রস্তুতি ভক্তদের জন্য, কি বলবেন? না, অন্য কিছু করেনি, একই রকম রেখেছে। তবে যেহেতু নির্বাচন দোরগোড়ায় গিয়েছে, এই জন্যই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। তাছাড়া যেরকম পুজো হয় সেরকমই পুজো হচ্ছে। ধন্যবাদ অঞ্জন বাবু। কথা
কথা বলছিলাম আমাদের দুঃখিত বিশিষ্ট সাংবাদিক আমাদের সাথে ছিলেন এবং মায়াপুরের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। যদিও এ সম্পর্কে কি সংশ্লিষ্টরা কি বলছেন বিস্তারিত শুনবো। ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 538তম শুভ আবির্ভাব মহা মহোৎসব মহা সমারোহে পালন করা হয়েছে। সারা বিশ্বের 100 দেশের 5000 ব্যক্তি এখানে অংশগ্রহণ করেছেন। মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে মায়াপুর। যারা আসেননি তারা আসুন এবং প্রত্যক্ষ করুন। এত বড় উৎসব এবং দীর্ঘ 35 দিন ধরে পৃথিবীর কোনো জায়গায় পালন করা হয় না এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ভাষায় বিভিন্ন প্রোগ্রাম চলে। আজ শুভ দিন। এখানে কোনো রঙের খেলা হয় না। বাহ্যিক রঙে না রাঙিয়ে কৃষ্ণানুরাগে রঞ্জিত হওয়ার জন্য সারাদিন ব্যাপী সাধনা চলে এবং সন্ধ্যায় 3টি খোলা মঞ্চে চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক হবে এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। বিশ্ব শান্তি এবং বিশ্ব কল্যাণের জন্য বর্তমান হিংসা উন্মুক্ত পৃথিবীতে শ্রী চৈতন্য চেতনা উন্মেষ ঘটুক। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এটি আমাদের একান্ত প্রার্থনা। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত আজ মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে ভগবান শ্রী চৈতন্যের মহাপ্রভুর 138তম আবির্ভাব তিথি এবং বাহ্যিক রং নয়, কৃষ্ণানু রঙের ঈশ্বর বন্দনার মাধ্যমে এই দোল উৎসব পালন করা হয়েছে আজ মায়াপুর ইস্কন মন্দিরে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।